नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল আর আমি মোহন সিং। আমরা দাঁড়িয়ে রয়েছি নদীর ধারে, হ্যাঁ দামোদর নদীর ধারে। এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু বালি তোলা হচ্ছে, হ্যাঁ আইনি পথে বেআইনিভাবে বালি পাচার করার কাজ চলছে এই তিরাট যে নদীঘাট, সেই অজয় নদীঘাটের ধারে। দেখা যাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে রানীগঞ্জ। দেখা যাচ্ছে এখন প্রায় গরম শুরু হলো এবং এক এক করে যে নদী কিংবা পুকুর কিংবা যে জলাশয়ে তারা শুকতে শুরু করেছে। সাধারণ মানুষের একটাই আশ্রয় এখন নদী, আর এই নদী থেকে এইভাবে যে বালি পরপর তুলে নেওয়া হচ্ছে, তার জন্য আসানসোল শিল্পাঞ্চলে জলের সংকট খুব শীঘ্রই হতে চলেছে। আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন নদীর জলের উপরে নির্ভর করে সাধারণ মানুষ। নদীর জল থেকেই বিভিন্ন সরকারি পিএইচ দফতর, আসানসোল পৌর নিগম, দুর্গাপুর পৌর নিগম বিভিন্নভাবে সাধারণ মানুষকে জলের পরিষেবা দিয়ে থাকে। কিন্তু দামোদর নদীর ভেতর থেকে বালি তোলার পর আস্তে আস্তে হতে পারে জলসংকট এলাকাতে, এমনটাই জানাচ্ছেন ওয়াকিবহল মহল। রানীগঞ্জ থানার অন্তর্গত তিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এমন চাঞ্চল্যকর অভিযোগই করছেন। তিনি বলছেন, বালি নদী থেকে বেরিয়ে যায় তাহলে নদীর অস্তিত্বই শেষ হয়ে যাবে, এই এলাকাতে জলের কষ্ট দেখা দেবে। তিনি আরও বলেন, এলাকাতে ভারী যান চলাচল করে বালি নিয়ে, ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে খুবই দ্রুত, ফলে সাধারণ মানুষের কষ্ট কিন্তু আরও বেড়ে যাবে। বারবার বালি এবং রাস্তা নিয়ে সরকারিভাবে অভিযোগ করেও কোনো প্রশাসনের তরফ থেকে কিছু করা হয়নি। দেখুন, এটা যখন প্রথম আসে আর কি 2023-এ আর কি, তো এটা আমার মনে হয় আমরাই ফার্স্ট আর কি এটা বিরোধিতা করেছিলাম। সেই টাইমে আমরা নিজেরাই কেস খেয়েছি। আমাদের নামে, আমার নিজেরই ব্যক্তিগত নামে আমার প্রায় 6-7খানা কেস আছে। তো সেই টাইমে আমাদেরকে বলা হয়েছিল যে নর্দার্ন কোম্পানি এখানে বালি তুলছে। তো আমাদেরকে পেপারস আমরা দেখতে চেয়েছিলাম। তো আমাদের বলা হয়েছিল যে নদীর নাব্যতা বাড়ানোর জন্যে আমাদের এই টোটাল বালিটাকে ওরা তুলছে। তো আমি বললাম তখন যে মিনারেল কি শুধু বালি? মিনারেল তো অনেক কিছু আছে, বালু আছে, মাটি আছে, কাশিমানা আছে, যেটার জন্য আমাদের নদী ভরে যায় আর কি। তো এই সকল যদি সব পরিষ্কার হয় তাহলে আমাদের কিছু ব্যাপার নেই। কিন্তু যদি শুধু অনলি ফর মিনারেল মানে বালি, আর সেই বালু এখান থেকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এটা বিরোধিতা করছি। আমরা সেই টাইমে অনেক বিরোধিতা করেছিলাম এবং সেই টাইমে আমাদেরকে বোঝানো হয়েছিল যে না, এটা আমাদের সরকারিভাবে বালু এখান থেকে নব্যতা বাড়ানোর জন্য সমস্ত কিছু করা হয় এবং গভর্নমেন্টের 40% আর 60% যে ঠিকাদার, তাদের ইনভেস্ট কিছু দেওয়া হবে না গভর্নমেন্ট থেকে। এইখান থেকে 60% থেকেই তাদেরকে ম্যানেজ করতে হবে এই নব্যতা বাড়ানোর জন্য। শুধু কি নব্যতা বাড়ানো হচ্ছে না এই বালি তোলা হচ্ছে, নদী তো শেষ হয়ে যাচ্ছে? না, আমার মনে হয় না নব্যতা বাড়ানোর জন্য হলে পরে ওটা নদী চলতো একটা জায়গাতে স্টে করে পরেই বালি ওঠানো হচ্ছে। এটা অবৈধ আমার মনে হয়। কি এলাকাবাসীরা এর ফলে অসুবিধাতে আগামী দিনে পড়তে পারে জলের জন্য? হ্যাঁ, পড়তে পারে আগামী দিনে। এটা আমরা অনেক জায়গায় কমপ্লেন করেছিলাম আর কি, যেমন পিএইচই আমাদেরকে দপ্তরেও আমরা বলেছিলাম। তো আবার এখন নতুন করে পিএইচির যে কী বলে আপনার মাইথন ড্যাম থেকে টোটালি আমাদের জল আসছে আর কি। আর যদি এই জলের উপরে ডিপেন্ড করে তাহলে আগামী দিনে আমাদের জলের অসুবিধা হতেই পারে। নদীতে পলি তুলে নেওয়ার ফলে বিভিন্নভাবে জলের জন্য বঞ্চিত হচ্ছেন এবং তাদের অসুবিধা হচ্ছেন, এমনটাই জানিয়ে এই এলাকাবাসীরা জানাচ্ছেন। তারা চিন্তিত, এভাবে যদি বালি তুলে নেওয়া হয় তাহলে জীবনের জলের সংকট আরও বেড়েই চলবে। হ্যাঁ, কিন্তু এই বালি ফেলে তুলছে, গর্ত হয়েছে নদীটা, বালি তো নদীতে নেই, শেষ হয়ে গেছে। জল সংকট হবে আগামীকাল। হ্যাঁ, হতেও পারে, বলা মুশকিল আছে, কি করে জানিব। এখন তো নদী পাশে আছে, তাও জল পাচ্ছে না। নদী তো সকাল গেছে, বেশি জল নাই, বালি তো এখানে তুলছে। তো
গরমকাল শুরু হয়ে গেছে, তার মধ্যেই জলের সংকট আসানসোল শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়ে গেছে। এই নিয়ে নদী বাঁচাও কমিটিরা সরব হয়েছে, বিভিন্ন সংস্থারা সরব হয়েছেন যে নদী বাঁচাও কমিটি এবং যে আমাদের প্রাকৃতিকভাবে যে নদীটা জলের স্রোত, সেই স্রোতটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু বেশ কিছু এই ধরনের যারা নদী মাফিয়া বলা যায়, নদী থেকে বেশ কিছু যে সরকারি যে জিনিস অর্থাৎ বালি হয় বা জল হয় কিংবা আরও অনেক কিছু জিনিস তারা চুরি করে বেআইনি পথে নিয়ে যাচ্ছে। সেরকমই দেখা যাচ্ছে যে এই ঘাটের মধ্যেও আইনের পথে যে বেআইনি কাজ করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।